ইরানে ট্রাম্পের হামলার ক্ষমতা খর্বের প্রস্তাব নাকচ, পক্ষে বিপক্ষে কে কি বলছেন। ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা খর্বের জন্য ডেমোক্রেটিক পার্টির উত্থাপিত এক প্রস্তাব গতকাল শুক্রবার নাকচ করে দিয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। এর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানে আবারও বোমা বর্ষণের কথা বিবেচনা করছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে চাইলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার কথা বলা হয় এই প্রস্তাবে, কিন্তু 53-47 ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ভোটে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদস্যের দলীয় দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হলেও ব্যতিক্রম ছিলেন দুজন। পেনসিলভানিয়া ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে মিলে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন, আর কেনাটাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল প্রস্তাবের পক্ষে ভোট দেন ডেমোক্রেটের সঙ্গে মিলে। প্রস্তাবের প্রধান উদ্যোক্তা সিনেটর টিম কেইন কয়েক বছর ধরেই রিপাবলিকান বা ডেমোক্রেট প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার পক্ষে কাজ করে আসছেন। ভোটাভুটির আগে দেওয়া এক বক্তব্যে কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী শুধু কংগ্রেসের যুদ্ধ ঘোষণার একক অধিকার রয়েছে। এ কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তার এই উদ্যোগ। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো বৈরিতায় জড়াতে হলে কংগ্রেসের যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে স্পষ্ট অনুমোদন প্রয়োজন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।